নিজের মতো মায়ের স্নেহ পায়নি সে তাই নিজে নিজের। এখন আমি তোকে যে কথাগুলো বলবো সব মায়েরাই মেয়ের বিয়ের দিনে তাদের মেয়েদের একই কথা বলে থাকেন। আজ থেকে তোর জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো, নতুন যাত্রা, নতুন বাড়ি, নতুন মানুষজন, নতুন সম্পর্ক, আর এক অজানা অচেনা নতুন পরিবেশ। এখন কিন্তু তুমি শুধু আর তোমার বাবা মার আদরের নয়নের মণিটি নাও, তোমাকে সবসময় মনে রাখতে হবে যে তোমাকে একই সাথে হয়ে উঠতে হবে স্ত্রী, বৌদি, বৌমা, এমনকি মা। ভয় করছে? মা, ভয় কিসের? একটুখানি মানিয়ে নেওয়া আর অনেকটা ভালোবাসা, দেখিস সব কিছু কিরকম সহজ হয়ে যাবে। কিছুই সহজ না মা, কিছুই সহজ না, সবই খুব কঠিন, খুব কনফিউজিং। আমি কি করে এখানে অ্যাডজাস্ট করব? কি করে? আমি তো বুঝতেই পারছি না কখন কে আমার কোন ব্যবহারে কষ্ট পাচ্ছে। মা, তুমি তো জানো আমি কোনো দিন কাউকে মন থেকে কষ্ট দিতে চাই না। এরা কেউ আমাকে বোঝে না, কেউ আমাকে বুঝতেই পারে না। এরা সবাই আমার থেকে কত আলাদা। মা, আমি কি করে এদের মতো হব? কি করে? মা, বাবা কেন এরকম করলো আমার সাথে? তো শাশুড়ির শরীর এখন কেমন আছে রে? ডাক্তার কি বলছেনটা কি? আরে আলসার টালসার না তো? আগেরবার তো খুব কোলাইটিসের ভয় পাচ্ছিলেন। হ্যাঁ মা, কি রে? এত বছর তো হয়ে গেছে, এখন আমার শাশুড়ি আর শাশুড়ির ডাক্তার দেখানোর কথা তুমি ভাবো? কিচ্ছু না, এইসব কিচ্ছু না, খালি বাতিক ছাড়া কিচ্ছু না মা। যখনই মনে হয় যে ছেলে ভালোবাসছে না, ছেলে কম ভালোবাসছে, তখন এসব করা হয় লোকেদের উত্ত্যক্ত করার জন্য। খিটখিটে স্বভাবটা এখনো গেল না? মা বলো তো, আমি কি বরাবরই এরকম খিটখিটে ছিলাম? তুই বুঝবে না। এখানে আমাদের আনন্দ হলে আমরা হা হা করে হাসি, রাগ হলে আমরা চেঁচিয়ে বাড়ি মাথায় করে নিয়ে আমরা জোরে জোরে কথা বলি। আমরা ওখানে সব কিছু আলাদা মা, আর্টিফিশিয়াল, মেপে মেপে কথা বলতে হয়। মা, আমার না মাঝে মাঝে দম আটকে যায় ওই বাড়িতে। আমার এসব কথা বললে এখন চলবে? কনিষ্ককে কে পছন্দ করেছিল শুনি? তুমি তো। এখন তো জানতিস ওর মা বাবা আছেন। আচ্ছা ধর, তুই এখন শুনলি যে রজনীরা আমাদের ভালোবাসে না, কেমন লাগবে তোর? ভালো লাগবে না, একটুও ভালো লাগবে না। আচ্ছা মা, ললিতা কিরকম মেয়ে বলো তো?
রজনী, দোলন, ওদের সাথে কি ললিতার কিছু হয়েছে মা? না? হ্যাঁ, কেন, কি হয়েছে কি? না মানে এই বলছিলাম, কদিন ধরে দেখছি যে ললিতার কথা ওরা কিরকম মানে এড়িয়ে চলে, কিরকম ছাড়া ছাড়া ভাব ওদের না না মধ্যে। না, কিছু হয়নি, কিচ্ছু হয়নি। আর যদি কিছু হয়েও থাকে সেটা খুব সামান্য ব্যাপার, খুব সাময়িক। মা, ললিতা খুব ভালো মেয়ে, জানিস তো। আর তুই তো রজনী দোলনকে চিনিসই। ভালো মানুষেরা না বেশিক্ষণ কখনোই রাগ অভিমান এই সমস্ত করে থাকতে পারে না। তোমার সাথে না কোনো কথাই বলা যায় না। কোথায় একটু মাঝে মাঝে বউদের নিন্দে বন্ধ করবে তা না, তোমার জন্য তো সবাই ভালো। আর এখন যদি আমার শাশুড়ি এখানে থাকতো, দেখতে জমিয়ে কিরকম বউয়ের নিন্দে করতো, গসিপ শুরু করে দিত একটা। শাশুড়ির বৌমাটিও তো কম কিছু যাচ্ছে না। এই সমস্ত বাজে কথায় সময় নষ্ট না করে একটা কাজ কর না মা, তোর শাশুড়ির জন্য নাতি বা নাতনি কিছু এনে দে। তুই দেখবি ওনার মন ভালো হয়ে গেছে, ঘন ঘন ডাক্তারের কাছে ছোটা টোটা সব বন্ধ হয়ে গেছে। মা, আরে বাবা রে বাবা, অনেক তো নেচে কুদে বেড়ালি মা, এবার একটু এদিকে মন দে না। ও মা, আবার আবার শুরু করলে তো, ভাল লাগে না মা, ছাড়ো তো এসব। আচ্ছা, এই বাড়িতে কেউ চাটা দেবে নাকি আমায়? হ্যাঁ, কেউ দেবে না? না, এই কোথায় আছিস তোরা সবাই? ললিতা, বলছিলাম যে বৌদি আমার চাটা। এই দিদি ভাই এরকম দৌড়ে চলে গেল কেন? কিছু হয়েছে নাকি? বাড়ি থেকে ফোন এসেছিল? নিশ্চয়ই আমাদের চায়বাবু ফোন করেছিলেন। জানো তো ললিতা, কনিষ্কদা নিশ্চয়ই নিজের ওই চশমা পোছার কাপড়টা হারিয়ে ফেলেছে। আর না হলে কেউ শরবত ওনার জল খাবার গ্লাসে দিয়ে দিয়েছে, সেই জন্য খেপে বোম। ওইটা ওই যে হয়তো ওনার শরবতের মধ্যে কেউ সুগারের বদলে মিশ্রি দিয়ে দিচ্ছে। খালি বাজে। এই যে গরম গরম পকোড়া। আরে বাহ, গরম গরম পকোড়া, খুব খিদে পেয়েছিল। এই দেখো ললিতা, দেখো তোমার বর হাত না ধুয়ে পকোড়া খাচ্ছে, পকোড়া। বেটা তো লজ্জা করে না? হাত ধুসনি, জামা কাপড় ছাড়িসনি, পকোড়া খাচ্ছিস এই অবস্থায়? ললিতা, এই জন্য শুনে রাখো আজকে আমার কথা, কনিষ্কদা দিদিকে আমাদের সবার থেকে আগলে আগলে রাখে। এই জন্য না? হ্যাঁ, তোমাদের জন্য। তোমরা তো জ্বালাও বলে কনিষ্কদা বাড়ি আসতে ভয় পায়। হ্যাঁ, দেখেছো? এই বৌদি আমার চাটা দাও না প্লিজ। আনছি ইমন। হ্যাঁ, আমাকে দাও। এই ললিতা, কি করছো বল এখানে দাঁড়িয়ে দিলে? চলো এসো, এই দেখো। এদিকে এসো। এইটা হচ্ছে আমাদের বাড়ির স্পেশালিটি, এক পিস খেয়ে দেখো শুধু, ফাটাফাটি। খাও, একটা খাও না। আরে ও কি জানে, দিলে বধূ